উপস্থিত দলীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের বোন। আমার বাড়ি ভেড়ামারা ২ নম্বর ওয়ার্ডে। আমি এখানেই লেখাপড়া করেছি। বিয়ের পরে আমি ঢাকায় বসবাস করেছি এবং এখানে আমি ১০-১২ সাল থেকে আমি আসা যাওয়া করি। ১৫ সাল থেকে আমি কন্টিনিউ প্রত্যেক মাসেই আমি আসি। আমার দল আমাকে এখানে দায়িত্ব দিয়েছিল সবার সাথে, দলীয় নেতাকর্মীর সাথে পরিচিত হওয়ার জন্য। তা আমি সব সময় এসেছি। এখন আমি আপনাদের মাঝে এসেছি আমার সেই আপনাদের মেয়ে এবং বোন হিসাবে দাবি নিয়ে। আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি একজন মনোনয়ন প্রার্থী। দীর্ঘদিন আমি এলাকায় কাজ করেছি, জনগণের দুঃখ দুর্দশায় যতটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি এবং করোনাকালীন আমি ব্যাপক কর্মসূচি করেছি। প্রত্যন্ত অঞ্চলে আমি বিশুদ্ধ পানি, টিউবওয়েল, বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ যতটুকু পেরেছি আমি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছি। এখন আমি আপনারা জানেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ৫% নারীকে সাধারণ আসনে মনোনয়ন দেওয়া হবে। সারা বাংলাদেশে ১৫ জন মেয়েকে সাধারণ আসনে মনোনয়ন দেওয়া হবে। আমি তারই একজন মনোনয়ন প্রত্যাশী। আপনাদের মাঝে আসছি বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছাইতে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম পৌঁছাইতে এবং আমি নিজে দোয়া চাইতে। আপনারা জানেন আমার দাদার বাড়ি এই ভেড়ামারা। দাদারা ৫ ভাই এখানে প্রতিষ্ঠিত ভাবে বসবাস করেন, তার ছেলে মেয়ে নাতিপুতি এবং নানারা যে ৬ ভাই, তারা ওই মিরপুর থানায় সাহেবনগর, সেখানেই তারা প্রতিষ্ঠিত ভাবে সকলে বসবাস করেন। বিপুল সংখ্যক আত্মীয় স্বজন আমার আছে, জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা। আমি সবার কাছে দোয়া চাই, আগামী দিনে যদি আপনাদের মাঝে আমি আমার দল যদি মনোনয়ন দেয়, জনপ্রতিনিধি হিসেবে যদি আমি আসতে পারি, আমি আপনাদের পাশে থাকব, আপনাদের সাথে থাকব, বাকি জীবনটা আপনাদের নিয়ে কাটাবো ইনশাআল্লাহ। জানেন বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার এখানে ছিল, তার যে মন্ত্রী ছিল, এমপি ছিল হাসানুল হক ইনু সাহেব, এই এলাকায় তার এমন কোন উল্লেখযোগ্য কোন কার্যক্রম আমার চোখে পড়েনি। আমি এখন প্রত্যন্ত অঞ্চলে যে ছুটাছুটি করছি, রাস্তাঘাটের প্রচন্ড খারাপ অবস্থা, অনেক জায়গায় মানুষরা এখনো পর্যন্ত বিশুদ্ধ পানি পাচ্ছে না, টিউবওয়েলে পানি উঠে না এবং সবচাইতে বড় সমস্যা হচ্ছে চিকিৎসা। একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স, তাও সেই ভেড়ামারা যেতে হয় আপনাদেরকে। এই স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান ঠিক মতো নেই, সেখানেও অনেক পদ শূন্য, রোগীর চিকিৎসা ঠিক মতো হয় না। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
31 দফা একটি প্রস্তাবনা আপনাদের সামনে পেশ করেছে। সেই 31 দফার মধ্যে সকলের জন্য নিরাপদ স্বাস্থ্য, আপনারা যাতে প্রতিটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স করা যায়, আমাদের সরকার ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ আপনাদের জন্য নিরাপদ স্বাস্থ্যের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন 31 দফার মধ্যে আছে নারীর ক্ষমতায়ন, একটি করে ফ্যামিলি কার্ড, প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড পাবেন। ওই পরিবারের যিনি কর্ত্রী সেই নারীকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এতে করে নারীর সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে, নারী ওই পরিবারের সিদ্ধান্ত গ্রহণের একটি সুযোগ পাবে। সেই ফ্যামিলি কার্ডে তার যে সুযোগ সুবিধা থাকবে তাতে করে পরিবার আরো উন্নত এবং সুখী সমৃদ্ধ হিসাবে গড়ে উঠবে। আরো বলি কৃষকের কথা, আমাদের সরকার ক্ষমতায় আসলে একটি করে ফার্মার্স কার্ড দেওয়া হবে। এই কৃষকদের জন্য সার বীজ ফ্রি করে দেওয়া হবে এবং তাদের লোনের ব্যবস্থা করে দেওয়া হবে। তাদের যে কৃষক যে ফসল ফলাবে সেই ফসল কোন মিডিয়ার কাছে যেয়ে ধর্ণা দিতে হবে না, সেই ফসল সরাসরি সরকারের ঘরে বিক্রয় করার ব্যবস্থা থাকবে। অতএব কৃষকরা নিশ্চিন্ত মনে ফসল ফলাবে, ফসল বিক্রয় করবে, নিজের সংসারে পরিবার পরিজন ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। আপনারা জানেন এদেশ থেকে বহু টাকা পাচার হয়ে গেছে বিগত সরকারের আমলে। এই দেশটাকে 17টা বছর তারা শোষণ করেছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা বিদেশে পাঠিয়েছে। আমাদের সরকার আগামী দিনে ক্ষমতায় আসলে এই লুট হওয়া টাকা, এই চুরি হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে এবং যারা আবার যেন এই দেশে কোন মানুষ চুরি, লুটতরা, চাঁদাবাজি, দখলবাজি করতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। দেশে একটি শান্তিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তিনি একটি নতুন বাংলাদেশ গড়বে। তাই আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। 17 বছর মানুষ ভোট দিতে পারে না। বর্তমান সরকারের কাছে আমাদের একটি দাবি, একটি সুন্দর নিরপেক্ষ পরিবেশে নির্বাচনের আয়োজন করা। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা আছে সেখানে আপনারা এই ধানের শীষের প্রতীকে সকলে ভোট দিবেন এবং ধানের শীষের প্রতীকে ভোট দিলে আপনারা এই যে 31 দফার যে লিফলেট আপনারা হাতে পেয়েছেন, এই লিফলেটের পিছনে 31 দফায় আপনারা কি কি সুযোগ সুবিধা ভোগ করবেন সেগুলো সেখানে দেওয়া আছে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা এই দেশটাকে সকলে মিলে, জনগণের মূল মন্ত্র হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলের শক্তি হচ্ছে জনগণ। তারা এই জনগণকে নিয়েই তারা স্বপ্ন দেখে, দেশের সার্বভৌমত্বকে নিয়ে তারা স্বপ্ন দেখে। যতবার এই দেশটা বিপদগ্রস্ত হয়েছে ততবার এই জাতীয়তাবাদী দল এই দেশ এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য লড়াই করেছে। আপনারা দেখেছেন 17 বছরে আমাদের দলের হাজার হাজার মানুষের মামলা, হামলা, গুম, খুন, আয়নাঘর, এখনো কোনো নির্যাতন নাই যে আমাদের উপরে হয় নাই। আমি একজন মহিলা নারী,
আমার নামেও 7টা মামলা আছে, কাউকে ছাড়ে নাই। আমরা সেই নির্যাতিত সৈনিক। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দর একটি দেশের স্বপ্ন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখছেন, আপনাদের সহযোগিতা চাই। আপনারা প্রত্যেকেই ধানের শীষকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এই দেশটাকে আমরা আগামীতে পরিষ্কার পরিচ্ছন্ন সংস্কারের মাধ্যমে প্রতিটা সেক্টরকে আবার পুনরায় গঠন করে আমরা একটি সুন্দর দেশ উপহার দেব। এই ফ্যাসিস্ট সরকার প্রতিটা সেক্টরকে নষ্ট করে রেখে গেছে। আমাদের দেশের সর্বক্ষেত্রে এই বিগত সরকার দেশের মধ্যে একদম ফোকলা করে গেছে। এই দেশটাকে আমরা পরিশুদ্ধ করতে চাই সংস্কারের মাধ্যমে আপনাদের সহযোগিতায়। তাই ভাই ও বোনেরা, মায়েরা, আপনাদের কাছে আমি এই এলাকার মেয়ে হিসাবে, বোন হিসাবে আমি শুধু এইটুকুই বলতে চাই, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা আপনাদের মেয়েকে ভোট দেবেন, আপনাদের বোনকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাছাড়াও আরেকটি কথা বলবো, যদি দল তার পছন্দ মতো অন্য কোনো প্রার্থীকে ধানের শীষ দেয়, তাহলেও আপনারা সেই প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি ইনশাল্লাহ আপনাদের পাশেই থাকবো। আমি এমপি হলেও আপনাদের পাশে থাকবো, না হলেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তাই আমি শ্রদ্ধেয় ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমি মানুষের সেবা করতে চাই, দেশের সেবা করতে চাই। আমার এখন অগাধ সময়, যে সময়টা আমি মানুষের সেবায় কাজে লাগাতে চাই। আমার দুটো ছেলেই বাইরে থাকে, তাদের পরিবার নিয়ে, তারা প্রতিষ্ঠিত, তারা উচ্চ শিক্ষিত। তাদের জন্য আমার কিছু করতে হবে না। আমি যা কিছু করব আমার দেশের ভাই বোনদের জন্য করব, আমার এলাকার মানুষের জন্য করব। এটাই আমার ব্রত। আমি বাকি জীবনটা আপনাদের পাশে থেকে কাটাতে চাই। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, আমি বারবারই শুধু একটি কথাই বলতেছি, আপনারা বেগম খালেদা জিয়াকে জানেন, যিনি এই দেশের মানুষের জন্য নিজের জীবনটাকে কিভাবে বরবাদ করে দিয়েছে। সে ইচ্ছা করলে হাসিনার মতো পালিয়ে বিদেশে চলে যেতে পারত, কিন্তু তিনি পালান নাই। তার 40 বছরের সংসার গুড়িয়ে দিয়েছে। তার একটি সন্তান মায়ের শোকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। সে 2 বছর জেলে থেকে তাকে বিগত সরকার হত্যা করার চেষ্টা করেছিল এবং তাকে মেরে ফেলার জন্য স্লো পয়জন করা হয়েছিল। আরেকটি ছেলেকে সেই এতদিন ধরে সে বিদেশে চিকিৎসা হচ্ছে। তার ওই পরিবারের চাইতে কেউ নির্যাতিত না, এমন নির্যাতিত হয়েছে বেগম খালেদা জিয়ার পরিবার। জিয়াউর রহমান এদেশের একজন সৎ, নির্ভীক এবং নিষ্ঠার সাথে কাজ করে তিনি 3.5 বছরে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল এবং তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য 9 বছর রাজপথে যুদ্ধ করেছিল। এখন তারই সন্তান তারেক জিয়া এই 17টা বছর লন্ডনে থেকেও সমস্ত পার্টিকে, মানে নিজের পার্টিকে সুসংগঠিত করে শক্তিশালী করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় ধানের শীষের কতগুলো প্রতিযোগিতা নেমেছে। বিগত আন্দোলনের সময় কাউকে আপনারা কি দেখেছেন এখানে ধানের শীষের প্রতিযোগিতা করতে? সেই সুযোগ ছিল না, সেই সুযোগ পাই নাই। জনগণ 17টা বছর ভোট দিতে পারে নাই। ভোট দিয়েছে কারা? প্রশাসন। ভোট দিয়েছে আওয়ামী লীগ,
আর কারোর সুযোগ ছিল না। তাই আমরা দেশকে এখন আবার আমরা পরিচ্ছন্ন করে একটি সুন্দর তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে পরিচ্ছন্ন নিরপেক্ষ সুন্দর পরিবেশে নির্বাচন করতে হবে। এটাই জাতীয়তাবাদী দলের একটি মাত্র চাওয়া। সেই জাতীয়তাবাদী দলের প্রতিটি সৈনিক এই গণতন্ত্রের জন্য 17 বছর যুদ্ধ করেছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার বলার কিছু নেই, শুধু আমি বারবার একই কথা বলবো যে আমি যে দাবি নিয়ে আসছি, আপনাদের সন্তান, আপনাদের বোন, আপনাদের মেয়ে হিসাবে এলাকাবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। দেশের জনগণের পাশে কোন সরকার দাঁড়াবে, দেশের জনগণকে কারা ভালোবাসে, দেশের সার্বভৌমত্বকে কারা রক্ষা করতে পারে, এটা প্রমাণিত। বেগম খালেদা জিয়া দেখিয়ে দিয়েছে। তাই এই দেশকে রক্ষা করা, এই জাতিকে রক্ষা করা, সমাজকে রক্ষা করা সকল দায়িত্বই কিন্তু আমাদের সকলের, সকল জনগণের। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সরকার কাজ করে সেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আগামী দিনে ধানের শীষের পক্ষে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ এই ভেড়ামারা মিরপুরের চিত্র পাল্টে যাবে। আমি ইনশাল্লাহ যদি মনোনয়ন নিয়ে আসতে পারি, দল যদি আমাকে দেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি এই ভেড়ামারা মিরপুরের চেহারা পাল্টে দিব। আপনাদের সাথে নিয়ে আমি কাজ করব। আপনাদের সঙ্গে নিয়ে যত সমস্যা এখানে আছে, এই নদী ভাঙন, এই রাস্তাঘাট, এই যুব সমাজ, এই নারী সমাজ, সকল কিছুতে আমি উন্নয়নের দিকে আমি নিয়ে যাব, এগিয়ে নেব আপনাদের সাথে নিয়ে। আপনারা আমার সঙ্গে থাকবেন। বিলসুকাতে একটি স্কুল নাই, একটি স্কুল নাই, মাদ্রাসা নাই। এখানে আমি আসার আগে এগুলো আমার কাছে বলেছেন অনেকে। একটা কবরস্থান নাই। এই যে এতগুলো সমস্যা আপনাদের আছে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি হই বা না হই, দল যাকে মনোনয়ন দিবে আমি তার মাধ্যমে তার সাথে কাজ করে আমি এখানে আপনাদের এই সমস্যাগুলো অবশ্যই তুলে ধরবো এবং এটা করব। এই বিলসুকার মানুষের যে সমস্যা, এগুলো দেখার দায়িত্ব আমার। আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের সমস্যা নিয়ে আমি কাজ করব আমার সরকার যদি ক্ষমতায় আসে। আপনাদের সেই জন্যই বলছি, আপনারা ধানের শীষের বাইরে কাউকে আপনারা চিন্তা করবেন না। ধানের শীষকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তারা এই দেশটাকে সংস্কার করবে। এই দেশের মানুষগুলোকে নিয়ে তারা নতুন করে বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন পূরণ করবেন। সবশেষে বলতে চাই, শ্রদ্ধা সম্মানিত এলাকাবাসী এবং মা বোনেরা, আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা আমার কাছে আসবেন, আমি অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের পাশে থাকবো আমার সামর্থ্যের মধ্যে। এবং আমার দলের জন্য আগামী দিনে আমরা যেন ধানের শীষকে জয়যুক্ত করতে পারি, সবাই দোয়া করবেন। এখন নামাজের টাইম হতে যাচ্ছে, তাই আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব, বিভিন্ন জন বিভিন্ন রকমের ফতোয়া নিয়ে আসতেছে, আপনারা কোনো দিকে কান দেবেন না। আপনাদের লক্ষ্যই থাকবে ধানের শীষ, যারা মানুষের জন্য লড়াই করে, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের জন্য কাজ করে এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য জীবন বাজি রেখে দেশেই থাকে। খালেদা জিয়া একটি কথা বলেছিল, আমার বিদেশে মাটিতে কিছু নেই, আমি বিদেশে যাব না, আমি এই দেশেই থাকবো, এই দেশই আমার, এই মাটি আমার, এই জনগণ আমার, তাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। সেই দেশ বা জাতি
রক্ষা করার দায়িত্ব এই ধানের শীষের এবং তাকে সাহায্য করার দায়িত্ব এই জনগণের। ইনশাল্লাহ আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই ভেড়ামারা মিরপুরকে আমরা উন্নয়নের পথে টেনে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।